বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হলো যে কিছু ছেলেকে নিয়ে ছেড়ে যাওয়া কথাটাকে নিয়ে আমি আলোচনা করব। যে ছেলেদের ক্ষেত্রে এটা সব থেকে বেশি ঘটে যায়, সেটা হলো যে এই ছেড়ে যাওয়া যে জিনিসটা আছে বা এই কথাটা আছে, এটার সঙ্গে অনেক কিছু জড়িয়ে থাকে। কোনো মেয়ে কোনো ছেলেকে ছেড়ে চলে গেলে ছেলেরা কি হয় জানো তো? ছেলেরা হয় অ্যাডিক্টেড হয়ে যায় কোনো নেশাতে, সুসাইড করার মাথায় আসে যে সুসাইড করবো, মরে যাবো, জীবনে কিচ্ছু নেই। তো আমি অনুরোধ করে একটাই কথা বলবো তোমাদেরকে, যে ভালো করে কথাটা শোনো। যে কেউ ছেড়ে গেল বা কেউ তোমার হলো না, বা কোনো ভালো জিনিস তুমি যেটাকে ডিজার্ভ করছিলে, যেটা ভালো জিনিসের সঙ্গে তোমরা কাটাচ্ছিলে, সেই জিনিসটা তোমাদেরকে ছেড়ে চলে গেল বা ছেড়ে দিয়ে গেল। এই ছেড়ে যাওয়া বা ছেড়ে দিয়ে যাওয়া কথাটাকে নিয়ে আমি কথাটা বলছি। যেটুকু যে একটা মেয়ে দুটা কারণে একটা ছেলেকে ছেড়ে যায়। একটা কারণ হলো যে স্বার্থের জন্য, তার পরক্ষণে আর একটা কথা হলো যে বেটার কোনো অপশন পেয়ে গেলে সে মেয়েটা ছেড়ে দেয়। স্বার্থের জন্য যে সম্পর্কটা থাকে বা স্বার্থের জন্য যে মেয়েটা তোমাকে ছেড়ে গেল, সেই মেয়েটা কিন্তু যে বেটার অপশন পেয়ে চলে গেল, সেই মেয়েটার থেকে কিন্তু ভালো। কেননা এই স্বার্থের জন্য যে ভালোবাসাটা হয় সেটা একটা সাময়িক সময় পর্যন্ত হয়, এবং যেটাতে তুমি সাময়িক সময়ের মধ্যে তাৎক্ষণিক তোমার যে রিলেশনশিপটা চলছে, সেই রিলেশনশিপটার সময় তুমি অনেক কষ্ট পাবে, অনেক কিছু তোমাকে ফেস করতে হবে, যেগুলোকে তুমি ট্যাকেল করে এগিয়ে যেতে চেষ্টা করবে। সেই সময়টা তোমার কষ্ট হলেও কিন্তু একটা সময়ের সময় কষ্টটা ফুরিয়ে যাবে। আর এই বেটার অপশানের থেকে, যে বেটার অপশান পেয়ে যে মেয়েটা চলে গেল আর স্বার্থের জন্য যে মেয়েটা চলে গেল, দুটোর মধ্যে ডিফারেন্সটা এটাই হলো যে একটা বেটার অপশান পেয়ে যে মেয়েটা চলে গেল আর স্বার্থের জন্য যে মেয়েটা তোমার কাছ থেকে এসেছিল এবং তোমার কাছ থেকে চলে গেল, কিন্তু এই বেটার অপশানের থেকে এই স্বার্থের জন্য যে মেয়েটাকে তোমাকে ভালোবাসে, সেইটা কিন্তু বেটার অপশানের থেকেও কিন্তু অনেকটা হলেও ভালো। কেননা স্বার্থের জন্য যে মেয়েটা তোমাকে ভালোবেসেছে সেটা একটা সাময়িক সময়ের মধ্যে অনেক কিছু ফেসিং করতে হয়েছে তোমাদের দুজনের মধ্যে, এবং যেগুলো তোমরা ট্যাকেলও করে গেছো। এবং স্বার্থের জন্য যে মেয়েটা ছেড়ে তোমাকে চলে গেলো, তার জন্য কিন্তু একটা কষ্ট বা তোমার যেগুলো তোমার মনের মধ্যে ঘটবে বা জীবনের মধ্যে চলবে, সেইগুলো কিন্তু কেটে যায় একটা সময় এসে। কিন্তু এই বেটার অপশন পেয়ে যে মেয়েটা চলে গেল, এই মেয়েটা চলে গেল অন্যের কাছে। তো তোমাদেরকে হাত জোর করে বলছি একটা কথা, যে মেয়েটা তোমাদেরকে বেটার অপশন পেয়ে অন্য ছেলের কাছে চলে গেল, তো তোমাকে এমনভাবে প্রতিষ্ঠিত হতে হবে যে ওই মেয়েটা যে ছেলের কাছে গেছে তার থেকে তোমাকে ভালো করে প্রতিষ্ঠিত হবে, সাকসেস হতে হবে, যাতে মেয়েটা তোমাকে দেখে জেলাস ফিল করে এবং সারা জীবন একটা আফসোস করে যায় মেয়েটা, যে যার কাছে গেল তার কাছে হচ্ছে সুখী নয়, এবং তোমাকে ছেড়ে যে গেল সেটার জন্য সে আফসোস করে যাচ্ছে। তো অনুরোধ করে বলছি, হাত জোর করে ছেলেদেরকেই বলছি, তোমাদেরকে বলছি, একটু ভালো করে ব্যাপারটাকে বোঝো। তোমার অন্তত পক্ষে তোমাদের ফ্যামিলির দিকে তাকিয়ে, তোমাদের কেরিয়ারের দিকে তাকিয়ে তোমরা এইসব রিলেশনশিপ থেকে বেরিয়ে আসো এবং নিজের এইমটাকে ফোকাস করো, যে কিভাবে সাকসেস হতে হলে কিভাবে সাকসেস হতে হবে, কিভাবে সাকসেস হলে আমি ওই মেয়েটাকে যে বেটার অপশন পেয়ে অন্যের কাছে চলে গেল, সেই মেয়েটাকে আমি দেখিয়ে দিতে পারবো যে হ্যাঁ আমিও কিছু করতে পারি, যার কারণে তোমাকে নিজের জীবনে কোনোদিনও দোষী মনে হবে না, এবং তোমাকে সব থেকে বেশি খুশি মনে হবে তখনই যখন কেউ বেটার অপশন পেয়ে অন্য কোথাও চলে গেল, এবং তার থেকে তুমি দ্বিগুণে তুমি একটা সাকসেস হয়ে গেলে, একটা বেটার পার্সন হয়ে গেলে। তো রিকোয়েস্ট এটাই করবো যে নিজের ক্যারিয়ার আর নিজের ফ্যামিলির জন্য ভেবে মাথায় রেখে নিজের জীবনকে এগিয়ে যাও। নিজের জীবন আরো উজ্জ্বল হবে, উন্নত হবে, এবং লোককে দেখিয়ে দিতে পারবে যে আমি ভেঙে গিয়েও কিভাবে দাঁড়িয়ে আছি। তোমাকে সাকসেসের চরম সীমা পর্যন্ত যেতে হবে, গাছের পাতায় পাতায় তোমাকে যেতে হবে, সাকসেসের গোড়া থেকে চালু করে সাকসেসের যে কিভাবে তোমাকে সাকসেস হতে হবে, তাহলে তুমি অন্যদেরকে বা সেই মেয়েটাকে তুমি দেখিয়ে দিতে পারবে যে কিভাবে আমি তার অভিমানে বা সে যে ছেড়ে গেল তার জন্য আমি সাকসেস হয়েছি, এবং আমি আমার জীবনে সফল, আমি আমার ক্যারিয়ারে সফল, আমি আমার ফ্যামিলির দিক থেকে সফল, আমি আমার ফ্যামিলির কথা ভেবে আমি সব কিছু করেছি। তো যারা বলে যে এই রিলেশনশিপটা থেকে যদি বেরিয়েও আসি
কখনো কখনো আমাদের মাথায় স্মৃতিগুলো জড়িয়ে থাকে, এই মেমোরিগুলো আমাদের থেকে যায়। তো আমি হাত জোর করে অনুরোধ করে বলছি তোমাদেরকে ভাই, যে তোমরা সেই সব রিলেশনশিপ থেকে বেরিয়ে আসো এবং নিজের সাকসেস করো, যে কিভাবে তোমরা এগিয়ে যাবে, গাছের চরম পর্যায়ে গাছের পাতায় উঠে তোমরা সাকসেস অর্জন করবে।